তুই ওকে বারণ করেছিলি বলতে? কই, সে কথা তো বলেনি। তাতে কি এর ফল ভালো হতো? ও ভেবেছিল এই সব জানার পর আমার উপর অনেক প্রেশার পড়বে, তাই জন্য তোমাদের কেউ কিছু বলেনি। আমি বিশ্বাস করো, তোমার বউকে আমরা কেউ বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি। ও নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে। ওর তো আমাকে ছাড়া কাউকে বিশ্বাস করানোর দায় নেই। আমি তো ওর কথা বিশ্বাস করেছি, আর ওর তো অন্য কাউকে প্রমাণ করানো কিছু নেই। আর হ্যাঁ, ও যে নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমি বিশ্বাস করি না। বাবা, আমি শালুককে ফিরিয়ে আনতে চাচ্ছি। না। হ্যাঁ মা, আমি যাচ্ছি। না, তুমি যাবে না, যাবে না তুমি। যেই মেয়ে তেজ দেখিয়ে নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যায় তাকে তুমি কিছুতেই ফিরিয়ে আনতে যাবে না। মা, আমি যাব। এই বাড়িতে যদি আমার জায়গা নাও হয় তাহলে আমি বাড়ি গিয়ে থাকবো। কি বললি? কি বললি তুই? শুনলে? শুনলে তোমার ছেলে কি বললো? নিজের কানে শুনলে তুমি? খাওয়াবি কি তুই? হ্যাঁ, খাওয়াবি কি? নিজের তো পড়াশোনাই এখনো শেষ হয়নি, রোজগার করার মুরত নেই নিজের, আবার আরেকটাকে খাওয়াবে? দরকার পড়লে একবেলা খাবো মা, কিন্তু আমাদের বাড়িতে যদি আমাদের জায়গা নাও হয় তাহলে তো আমাদেরকে অন্য কোথাও থাকতে হবে মা। বাবা যেমন তোমার দায়িত্ব অস্বীকার করতে পারে না, তেমন আমিও শালুকের দায়িত্ব অস্বীকার করতে পারি না মা। আবির, আবির, থাক থাক আবির, ঠিক আছে যাও। ঠিক আছে, তুমি তুমি শালুককে ফিরিয়ে নিয়ে এসো। তুমি যখন বিশ্বাস করেছো তখন তার কিছু করার যাও। সেটাই যদি ঘটনা, তাহলে আর এত নাটকের কি দরকার ছিল? সেই তো, তোমরা তো আগে থেকেই জানতে যে আমি কথাগুলো বিশ্বাস করেছিলাম, তাহলে তোমরা নতুন করে ওকে কেন ঠাকুরের পায়ে ছুঁয়ে কথা বলতে বলেছিলে? এখন বুঝতে পারলে তো এটা কেন বলেনি? আবির ওই কথাটা না বললে মেয়েটা তো ঠিকই ঠাকুরের পা ছুঁয়ে বলতো। তখন তোমরা সবাই বিশ্বাস করতে বাধ্য হতে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। বেশ, আমিও তোর সঙ্গে যাব। তুই না হয় ওখানে গিয়ে ওকে নিয়ে 2 দিন থেকে আসিস। বিয়েটা যখন নিয়ম মেনে হলো তখন জোর খোলাটাও নিয়ম মেনে হোক। না বাবা, এবারে তুমি যাবে না, এবারে আমি যাব। আমি ওখানে গিয়ে শালুককে জিজ্ঞেস করতে চাই যে আমাকে না জিজ্ঞেস করে নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেল কেন। আমি দেখতে চাই আমি ওর সামনে দাঁড়ালে শালুক না ফিরে এসে থাকে কি করে। তোর যে দুর্ঘটনা হয়েছে গ্রামবাসীরা সবাই জানলো, আমি কিছু জানলাম না। বাহ, আমি বাড়িতে রয়েছি, আমার কেউ কিছু কইলো না। বউ ভাতে গিয়ে সবাইকার পেটের কথা উঠে চমৎকার চমৎকার। আমার বোকা ভাবছো না? আমি খুব বোকা ভাবছো। আমি বুঝতে পারি, আমি ঠিক বুঝতে পারি কার ভেতরে কি ফন্দি। শুনুন মা, আপনি এখানে যা যা বলছেন সব কি ওই গায়ের মজলিসে বলতে পারবেন তো? বলতে পারবেন তো মা? দেখুন, আপনার ছেলে তো আর নিজে থেকে বলেনি, তাকে গায়ের লোকেরা খবর দিয়েছিল বলে সে জেনেছিল। এবার একটা ছেলে, সে আপনি চিন্তা করবেন বলে আপনাকে কিছু বলেনি, আর সেটা তো দোষ হয়ে গেল। ও, আমি চিন্তা করুম বলে মানিক আমারে কিছু কয় নাই, অথচ শালুকের শ্বশুর বাড়ি গিয়া চিন্তা দূর হয়ে গেল, সব কিছু কেন। বাহ, কি করব বলুন মা, বলতে পারলাম, কারণ আমরা তো সত্য কথাটাই বলেছি, মিথ্যে কথা তো বলিনি। দেখুন মা, আপনারা না হয় সব কথা জানার পরেও সত্য কথা গোপন করে একটা ভালো সংসার পাওয়ার লোভে নাতিকে তাদের ঘাড়ে চাপিয়ে দিতেন, কিন্তু তারা তো ভদ্র লোক, তাদের সঙ্গে তো আমরা এমন অধর্ম করতে পারি না, তাই না?
আমরা বাবু সংসারী মানুষ, আমাদের ধর্ম অধর্ম আছে, ছেলে মেয়ে নিয়ে সংসার করি, কল্যাণ অকল্যাণ আছে। তাই আমরা সত্য কথাই বলি, মিথ্যে কথা তো বলতে পারি না। মিথ্যে কথা বলতে শিখিনি মা। থামো, অনেক কথা কইছে, মেলা কথা কইছে সারা জীবন ধরে। আজকে শালুক যদি এই বাড়িতে না আসতো, আমি কখনোই আসতাম না, কখনো না। কখনো আসতাম না, কখনো না। আরে ডিবির করে কাজ করার এখন সময় নেই, তাড়াতাড়ি কর। উঠোনখানা মোছা না হলে আমি রান্না ধরতে যেতে পারবো না। ডিবির করে কাজ করছে। আরে রোদ চলে যাচ্ছে, কাজবি কখন? হ্যাঁ, শুকাবে কখন জামা কাপড়? এই শালুক শোন, তুই যদি মনে করে থাকিস যে কাজে ফাঁকি দিবি, সেই মতলব ছাড়। ওই মতলব কিন্তু টিকবে না, আমি বলে দিলাম। কাজে ফাঁকি দেওয়ার কোনো মতলবই আমার নেই মামি। তুমি যা যা বলেছো আমি সব কাজ করে দেবো। ভালো একখান দাসী পাইছে। বিনা পয়সায় এমন ভালো দাসী কোথায় পাইব? এই দাসীকে রাখনের লেগেই তোর শ্বশুর বাড়িতে ভাঙন ধরাই। আমি সব বুঝি। দেখুন মা, মুখ বুঝে কান দিয়ে কথা শুনে তারপরে কথার উত্তর দেবেন। মুখে যা আসছে তাই বলে দিচ্ছেন না, হবে না, চলবে না। আমার বাড়িতে থেকে মুখে যা আসে তাই বলা চলবে না। হ্যাঁ, আমার বাড়িতে থাকতে গেলে কাজ করেই খেতে হবে। মিনি মাগনায় কেউ তো কাউকে খাওয়ায় না মা, থাকতেও দেয় না। আর আমারও তো পয়সাও নেই আমি মিনি মাগনায় কাউকে খাওয়াতে যাব। এরপর যদি গায়ের লোকেরা বলে যে ওই গায়ে থাকবে, ঠিক আছে, ওই বাড়িতে থাকবে, খাবে, কিন্তু হ্যাঁ, তার বিনিময়ে আমি যা 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 বলবো সব কাজ কিন্তু ওকে করে দিতে হবে, বলে দিলাম। করবো মামি, সব কাজ করব। আগেও তো আমিই করতাম। আমার জীবনটা যখন আবার আগের মতন হয়ে গেছে, তখন তুমি যা বলবে আমি সব করে দেবো। জানো দিদি, দিদিকে না ঘরে ঢুকতে দেয়নি, এই উঠান কোনাতেই পড়ে আছে আর এখানেই থাকছে। ওপরে একজন আছেন, তিনি সব দেখতেছেন। শালু, আজ থেকে তোর বিছানার পাশে আমার বিছানা করবি। আজ থেকে আমি তোর পাশেই শোবো। তোর যদি ঘরে ঠাঁই না হয়, তাহলে আমিও ঘরে ঢুকুম না, শুবো না। তা না শুনে তো আর আমাদের কিছু করার নেই মা। ওরকম একটা নষ্ট মেয়েকে আমি আমার ঘরে তুলতে পারবো না মা। আমার তো সংসারী মানুষ, আমার ধর্ম অধর্মের ভয় আছে। হ্যাঁ, ভালো কথাই কইছ। তোমার যা ধর্ম তার আমার জানতে বাকি নেই। তোমার মুখে না ধর্মের কথা মানায় না। আর যা খুশি কও, ধর্মের কথা কইও না। আই শালু, এবার তুই আমার একটা কথার উত্তর দে তো। তোর শ্বশুরবাড়ির লোকেরা কি তোরে তাড়াই দিছে? না দিদি, আমি নিজেই চলে এসেছি। না দিদি, আমি নিজেই চলে এসেছি। নিজে চলে এসেছিস? নিজে চলে এসেছিস তুই? ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, এ চলে এসেছে। তুই রাঙা বউকে বইলা আসছিস তো? আমি সবাইকেই বলে এসেছি। তাও তারা তোরে আটকাইলো না? বলে আটকালে কি আরো চলে আসতো মা? হ্যাঁ, আপনারও যেমন কথা, তাদের এমন রাজপুত্রের মতন ছেলে, এমন ঘর, তাদের কি এমন টাকা পড়েছে বলুন তো? যা পানি নষ্ট হয়ে যাও রাত দিকে তারা একদম ঘরের মধ্যে রেখে দেবে। চুপ করো, বারবার এক কথা কইবা না। বলবো মা, 100 বার বলবো, যা সত্যি তাই কথা বলেছি। শুনুন, হক কথা বলতে না এই গৌরী কাঁপে না। ওই গো গৌরী, এই যে এতক্ষণ আসার সময় হলো তোমার, সেই সকালবেলা গায়ের কারা এসে তোমাকে ডেকে নিয়ে গেল, আর এই এত বেলায় তুমি বাড়ি ফিরে এলে। হ্যাঁ, তুমি বাড়িতে থাকো না আর সকলে মিলে আমাকে রাজ্যের কথা শোনায়। আমি তো জ্বলে পড়ে মরে যাচ্ছি গো। তোমার মা আমাকে কথা শোনাবে, তোমার ভাগ্নি আমাকে কথা শোনাবে। কেন গো, কেন কেন? আমি কি পানির জলে বেশি এসেছি নাকি? হ্যাঁ, শুধু আমরাই কথা শোনাই আর তোমরা চুপ করে থাকো, কিচ্ছু কাও না। আমি শালুকের ঘটনার পর আর কাউকে ভরসা করতে পারি না। আর এই ব্যাপারে সব থেকে কম ভরসা করি আমার মাকে। আবির, কবে ফিরবে একটু বলে যাও, আমাদের তো চিন্তা হয়। জান, যতদিন না শালুক ফিরছে আমি ততদিন ফিরবো না। কি?